আজ হচ্ছে মানার জন্মদিন আর একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্টটা কি সেটা দেখাচ্ছে। একটা ছোট কেক আর এটা, আর এই বার্থডে গার্ল ঘুম থেকে উঠেছে। উঠে এবার কেকটা কাটা হবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Mama. Happy birthday To you. ভালো হতো। তো দেখো আমার বর আমাকে কি দিয়েছে। তো দেখো আমার জন্মদিনে এই যে আমার বর কেক কিনেছে, আর এইটা হচ্ছে আমার জন্য একটা সারপ্রাইজ গিফট। দেখাও গিফটটা হাতে করে। টাইটানের একটা ঘড়ি, যেটা আমার ছিল না। এই কোম্পানির আমার ঘড়ি একটাও ছিল না। আর টাইটানের ঘড়ি প্রথমবার পরবো। দেখো এত ক্লোজ করলে দেখতে পাওয়া যাচ্ছে না, প্যাকেট থেকে খোলো না ঘড়িটা। আর আমার মেয়ে দেখো চকলেট, এই যে হচ্ছে টাইটানের ঘড়ি। তো আমার খুব ভালো লেগেছে, আর এটা এখন আমার বড় আমাকে পরিয়ে দেবে, তাই তো না? তো এখন ইচ্ছা একটু পরিয়ে দেবে আমাকে, তাই তো মাম্মাম? হ্যাঁ। কার বার্থডে? মাম্মামের। মাম্মামের বার্থডে নাকি তোমার বার্থডে? না, মাম্মামের বার্থডে। তো আমি সবসময় ডান হাতে ঘড়ি পরতে পছন্দ করি। আগা করেই আমি ডান হাতে ঘড়ি পরতাম, তো এখনও আমার বর ডান হাতেই ঘড়িটা পরিয়ে দিচ্ছে। তো ঘড়িটা খুব সুন্দর হয়েছে মিস্টার চৌধুরী, থ্যাংক ইউ। তো দেখো গিফটটা পেয়ে খুব খুশি হলাম। থ্যাংক ইউ, লাভ ইউ। তো দেখো এখন আমি রেডি টেডি হয়ে চলে যাচ্ছি মন্দিরে, আর এখন বাজে 2:30। কারণ আমি সকাল থেকে উপোস করে আছি নির্জলা, আর পাচ্ছি না। এবার গিয়ে 2:30টার সময় ইচ্ছাই ছিল সন্ধেবেলা দেবো, কিন্তু সন্ধেবেলা যাব সিঙ্গুর দিদির ওখানে। তো দিদি অনেক করে রিকোয়েস্ট করেছে সিঙ্গুর 7 মন্দির তলায়, ওখানে দিদি জল ঢালবে দিদির সাথে যাওয়ার জন্য। আর দিদি অনেক করেই রিকোয়েস্ট করছে, তো তার জন্য বর এলে, মিস্টার চৌধুরী এলে অফিস থেকে, ও আরামবাগে আজকে ডিউটি আছে, তো ওখান থেকে এলে তারপরে যাব দিদির ওখানে। তো দেখো আমি এখন এনাকিকে নিয়ে চলে যাচ্ছি বেলতলায়। আমাদের চিড়িয়াখালা এখানে বেলতলায় পুজো হয়। আমি প্রতি বছর উত্তরবাহিনীতলায় দিই, আর এবছর একটা বিশেষ কারণে আমি উত্তরবাহিনীতলায় যেতে পারছি না। এবারে আমি বেলতলাতে দেবো, সেই জন্য বেলতলার মন্দিরেতেই আমি যাচ্ছি। আর এই দেখো আমার সাজটা কেমন হয়েছে। সদ্য চান করে একদম রেডি হয়ে বেরোলাম, কারণ সকালবেলা আমি চান করিনি, একবারে পুজো দিতে যাওয়ার সময় চান করব বলে। আর এই দেখো মন্দিরে চলে এসেছি। আর আমি না পায়ে জুতো পরে এসেছিলাম, তার কারণ হচ্ছে আমি একদম খালি পায়ে হাঁটতে পারি না, খুবই কষ্ট হয় তার জন্য। আর মন্দিরে দেখো এখন পুরোহিত মশাই বাড়িতে গেছেন লাঞ্চ করতে বা কোনো জায়গায় পুজো করতে, জানি না। তো এখন এখানে ওয়েট করতে হবে। তো সব এখানে আছে, দেখো কাকিমারা সব বসে আছে, আমি বসলাম। তো এনাকি দেখো একটা জ্যাকেট পরেছে, এনাকিকেও কিন্তু খাবার দিইনি আমি,
এনাকিও খায়নি কিছুই, এনাকিও আমার সাথেই উপোস করে আছে। সকালবেলা একটু ডালিয়া খেয়েছিল, আর আমি তো নির্জলা পুরোই। পুজো দিয়ে গিয়ে আগে শরবত খাবো, তারপরে কিছু মুখে দেবো। তো দেখো এখানে মন্দিরে বসে আছি, সবার সাথে গল্প করছি, আর ভালো লাগছে মন্দিরটায় বসে, কিন্তু যেন শান্তি পাচ্ছি, যেন মনে হচ্ছে কোনো আর দুর্বল লাগছে না। বাড়িতে কিন্তু একটা অস্বস্তি হচ্ছিল। আর এখানে দেখো পুরোহিত মশাই এসে গেছে, সবাই পুজো করছে, আমার লাইন পড়েছে, আমি এবার করব। আমি দাঁড়িয়ে আছি, ওদের হয়ে গেলে তারপরে আমি করব। আর এই যে দেখো আমি দাঁড়িয়ে আছি, আর এই যে আন্টিটা দাঁড়িয়ে আছে, আর এই যে আমি ভিতরে ঢুকে পড়েছি, আর পুজো শুরু হয়ে গেছে। আর এবারে দেখো আমি একদম সুন্দরভাবে বসতেও পেয়েছি, কারণ প্রতিবারে সেই ভিড়ের মধ্যে পিছন থেকে জল দিতে আমার অসুবিধা হয়। আর একদম আমি সামনে চলে গেছি, ভেতরটায় ঢুকে পড়েছি, খুব সুন্দরভাবে পুজো করতে পারলাম। এবারে শিবরাত্রির পুজোটা খুব সুন্দরভাবে করতে পেরেছি, ফাঁকাও ছিল, আর এবারে তো সুন্দরভাবে পড়েওছি। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, জীবনে প্রথমবার আমার জন্মদিনটা এত সুন্দর করে পালন হবে আমি কোনোদিনও ভাবিনি। কারণ প্রতি বছর কিন্তু এই জন্মদিনের দিন আমার চোখ থেকে কিন্তু জল পড়েই পড়ে, কিন্তু এবছরে আমার জন্মদিনটা পালন হয়েছে এত হাসি খুশির মাধ্যমে যে আমি সত্যিই নিজেকে, মানে আমার খুব ভালো লাগছে যে আমি এবারের জন্মদিনটা আমার কাছে কোনো রকমের মানে দুঃখজনক হয়নি, সমস্তটাই ভালো হয়েছে। তার জন্য মিস্টার চৌধুরীকে থ্যাংক ইউ। আর আমার দিদি, ফ্রেন্ড বলতে পারো, সবটাই আমার সেই কলেজ লাইফ থেকে আমার পাশে আছে। আমি যখন কলেজে পড়তাম তখন থেকে দিদি আমার সাথে আছে, ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখনও দিদি ছিল, কিন্তু কলেজ লাইফ থেকে পুরোই বন্ধু কাম দিদি দুটোই আছে আমার ওপরে, মাথার ওপর। আর এই দিদিকেই সমস্ত কিছু শেয়ার করতে পারি, দুঃখ ঘটনা। আর দিদিও আমাকে খুব সুন্দর করে ভালোবাসে। তো দিদির কাছে গিয়েছিলাম, দিদি আবার ওখানে উপোস করে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দিদি না খেয়ে উপোস করে সন্ধেবেলা জল ঢেলে কেক কেটে কি হই হই হয়েছিল, খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে, খুব আনন্দ। আর এখানে দেখো মন দিয়ে পুজো করছি। আর মিস্টার চৌধুরীর কথা আর কি বলবো, রাত্রির 12টার সময় কেক কেটেছে। আমি প্রতিদিনই জেগে থাকি, আমি অনেক রাত্রির অবধি জেগে থাকি, নেটে গেম খেলি, এটা সেটা এডিটিং করি। আর মিস্টার চৌধুরী ও জেগে থাকে। তো এইবারে দেখি মিস্টার চৌধুরী ভয়ের চোটে আর ঘুমোয়নি, কারণ গত কয়েক বছর বিয়ের পর ও কিন্তু ফার্স্ট বছর আমার জন্মদিন খুব সুন্দর করে সেলিব্রেট করেছিল। আর তারপর থেকে কিন্তু আর কোনো দিন করতে পারেনি, ঘুমিয়ে পড়েছে, ভুলে গেছে, এরকম হয়েছে। কিন্তু এখন এনাক্ষীর পাল্লায় পড়ে এনাক্ষী আর ভুলতে দেয় না, গত বছরও করেছিল আর এবছরও করেছে। তো সেই হিসেবে ভালোই লেগেছে। আর একটা গিফটও দিয়েছে, গিফটটা খুব ভালো হয়েছে, টাইটনের একটা ওয়াচ দিয়েছে, খুব সুন্দর হয়েছে, রোজ গোল্ড কালার, আমার ফেভারিট কালার ওটা। তো দেখো এখানে শিবের মাথায় জল ঢালছি, আর আমার সংসারে সুখ শান্তি, আমার স্বামীর মঙ্গল, সমস্ত কিছু এর মধ্যে আছে। আমার মনের যা কথা আছে সমস্ত কিছু শিবকে বলি আমি, যা আশা আকাঙ্ক্ষা, আমার যারা প্রিয়জন আছে তাদেরকে সকলকে ভালো রেখো, ও সমস্ত কিছু আমি বলি। যারা আমার ভালো চায় তাদেরও সমস্ত ভালো রাখো, আমার শত্রুদেরকেও ভালো রাখো, যেন তাদের সদ্বুদ্ধি সুবুদ্ধি আসে, যারা তারা কুকর্ম থেকে বিরতি থাকে, যেন তাদের সদ্বুদ্ধি দাও। যারা আমার পিছনে কাঠি করে তাদের বিষয়ে বলেছি। তো শিব ঠাকুরকে সমস্তটাই বলি। আর শিব হচ্ছে আমার সবথেকে ফেভারিট ঠাকুর, আমার খুব ভালো লাগে, ছোটোবেলা থেকে শিবকে আমার ভালো লাগতো। কিন্তু শিব পুজো আমি কোনো দিন করিনি। আমি বিয়ের যে বছর বিয়ে হয় সে বছর আমি জল ঢেলে ভাত খেয়ে নিয়েছিলাম, মানে কি বলবো, যাচ্ছে তাই করেছিলাম। তারপরে আবার আমি বিয়ের পর এটা নিয়ে আমার 3 বছর হচ্ছে শিবরাত্রি, আমি আগে কোনো দিন শিবরাত্রি করতাম না, পড়াশোনার চাপ অমুক তমুক সে হ্যাড্ডা গ্যাড্ডা নিয়ে আমার মা করাতো না, সেই জন্য আমি করানো হয়নি। আর বিয়ের পর আমি নিজে থেকেই 3 বছর হলো এটা নিয়ে করছি, আর আমার খুব ভালোও লাগে এই উপোসটা করতে। তো দেখো এখানে পুজো হয়ে গেছে। আর এখানে আমার দুটো ফেভারিট দিদি আছে, যে দিদিগুলো আমার বিয়ের পর থেকে ওতপ্রোতভাবে আমার সাথে জড়িত। একটা হচ্ছে আমাদের কাকলি বৌদি, আর একটা হচ্ছে আমাদের সোমা বৌদি। দুজনেই খুব ভালো আর আমাকে খুব ভালোবাসে। কাকলি বৌদি আছে বিজনেস শাড়ির বিক্রি করে, আর কাকলি বৌদি হচ্ছে বাড়িতে সাবান, তেল, শ্যাম্পু, এমনি বাড়ির যে জিনিসগুলো লাগে আনুষঙ্গিক সেইগুলো বাড়ি বাড়ি ফ্রি করে। আর সাবান বৌদি, এই সোমা বৌদি হচ্ছে বাড়িতে শাড়ি, নাইটি। তো চলো সেই পুজোর পর তোমাদের সাথে শেয়ার করছি ওই দিদি দুটোর এরকম প্রণাম করে নিলাম। এবার যাব ধূপ আর বাতি জ্বালবার জন্য নিচেতে। আর এইখানে পুরোহিত মশাইয়ের ছেলে আছে যে পুজোটা আজার করবে, গামলাটা দিয়ে দেবো, সবাইকে টিপ দিয়ে দিচ্ছে ঠাকুরমশাই। আর আমি যাব এখন নিচেতে ধূপ আর মোমবাতি জ্বালতে। আর ওখানে দেখো মোমবাতি জ্বালতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, আর এই যে আমাদের বৌদির বৌমা, একটা কথা বলতে গিয়ে এত হাসাহাসি হচ্ছিল যে নিজেই নিজেই বলছি বিধানটা আর নিজেই হেসে মরছি।
কারণ নিজেই সেই ভুলটাই করছি। সেই জন্য সেই নিয়ে হাসাহাসি হচ্ছে যে আমি একটা কথা শুনেছিলাম যে কারুর জ্বালা মোমবাতি থেকে আগুন নিয়ে জ্বালতে নেই। সেইটাই আমি ওই বৌদির বৌমাকে বলছিলাম যে জানো তো কারুর মোমবাতির আগুন থেকে কিন্তু নিয়ে জ্বালতে নেই, আর আমরা সেটাই করছি। সেই নিয়ে হাসাহাসি। আর দেখো ঠাকুরকে আমি দেখিয়ে ধূপ জাল মোমবাতি জ্বেলে দিলাম, একটা এনাক্ষীর নামে আর এটা একটা এনাক্ষীর পাপার নামে, মিস্টার চৌধুরীর নামে দিয়ে আমি যেখানেই যাই দুজনের নামেই দিই। তো দেখো সেখানে মোমবাতি জ্বালিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে এবার সোজা চলে যাব বাড়ি। প্রসাদটা নেব, নিয়ে বাড়ি যাব আর তোমাদের সাথে শেয়ার করব কিছু তুলে রাখার ছবি, যেগুলো আমি মন্দিরে বসে তুলেছিলাম এনাক্ষীর মারফতে। আর এনাক্ষী ছিল আজকে আমার পুরো ভিডিওটার ক্যামেরাম্যান। তো এনাক্ষী কিন্তু এবারে খুব সুন্দর ভিডিও করেছে, হাতটা কাঁপিয়েছে বটে, বাচ্চা মানুষ কিন্তু খুব সুন্দর। আর এই দেখো বৌদির বৌমারাও আমার সাথে আসছে। তো গল্প করতে করতে এলাম একটু রাস্তাতে, একটুখানি মনের কথা, রান্না বান্না কী হয়েছে এইসব নিয়ে আলোচনা হচ্ছিল, সেই নিয়ে কথা বলতে বলতে হাঁটছিলাম। ওনারা আবার বৌদি বৌমারা ওদের রাস্তায় ঢুকে পড়লো, আমি আমার রাস্তায় চলে এলাম। তো কথা বলতে বলতে আসা হচ্ছিলো বাড়িতে গিয়ে মহিলাদের যতই কাজ থাকুক যতই উপোস থাকুক সেই রান্না করতেই হয়। তো আমি বলছিলাম আমার তো আর ওই অতটা চাপ নেই, সকালবেলায় হয়ে যায়, সেই নিয়ে বলছিলাম কথাবার্তা। আর এনাকি দেখো অনেকটা এগিয়ে চলে এসেছে রাত করে, এসে ওখান থেকে আমাকে ভিডিওটা করছে। মামা আসছে, ওরও খিদে পেয়ে গেছে, বিরক্ত বোধ করছে, রোদ্দুর প্রচণ্ড, আর এসেছে আমার সাথে, সেটা নিয়ে বলছে চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর এই দেখো আলু ভাজা, সাদা আলু ভাজা, আর এই দেখো হালকা তেলের পরোটা, যেটা আমি খুব সুন্দর বানাই, মিস্টার চৌধুরী খুব ফেভারিট, গোল গোল পরোটা। আর এখানে দেখো খাস্তার গজা। আর তার আগে আমি খেয়ে নিয়েছিলাম চরণামৃত আর একটু করে সন্দেশ। এনাকিও খেয়ে নিয়েছে, এনাকি জামা টামা চেঞ্জ করে খেতে বসে গেছে। আর তার সাথে দেখো তোমাদের সাথে কিছু ছবি আমি শেয়ার করে দিচ্ছি, যেগুলো আমি মন্দিরে তুলেছিলাম। তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর সন্ধেবেলার ব্লগটা কিছুক্ষণ পরেই তোমাদের সাথে শেয়ার করবো। এই ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে দিও। চলো টাটা, বাই বাই।